6 নম্বর, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদার 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? 1 মিটার কাপড় ক্রয় করেছিল, 125 টাকা, বিক্রি করছে 150 টাকা। তো ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য। এটা হলো কি লাভ হয়েছে। 1 মিটার কাপড়ে লাভ 150 টাকা, বিক্রি করছে, ক্রয় করছে 125 টাকা। এই 25 টাকা লাভ হয় কি 1 মিটার, 25 টাকা লাভ হয় সমান 1 মিটার কাপড়ে 1 টাকা লাভ হয় 1/25 মিটার কাপড়, অতএব 2000 টাকা লাভ হয়। আর 25 আর 200 শূন্য একটা, তো 80 মিটার কাপড়। উত্তর 80 মিটার। সাত নম্বর আছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি দেওয়া আছে? দেওয়া আছে দ্রব্যের ক্রয় মূল্য 190 টাকা, দ্রব্যের বিক্রয় মূল্য 175 টাকা। এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি কম, তো বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য, তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। এক 15 টাকা, 190 15 টাকা। তো এই যে 15 টাকা ক্ষতি হলো, ক্রয় মূল্য কত ছিল? 190 টাকা। তো 190টা লিখবো, 190 টাকায় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাই 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা।
অতএব 1 টাকায় ক্ষতি হয় 15/190, 1 টাকায় ক্ষতি হয়। আবার 10 দিয়ে কাটলে 90, 10 দিয়ে কাটলে 10, 19/150, 150/19। এটা যদি আমরা ভাগ করি, 7 9 63, 3 তাহলে 6, 7 থেকে 7 আর 6 13, 7 13। তাহলে আমরা পাই 7 সমস্ত 19/17। উত্তর 7 সমস্ত 19/%। ভুলেও আমরা এখানে পার্সেন্টেজ দেব না, আমরা উত্তর দেয় পার্সেন্টেজ দেব। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা জানি না, আমরা ধরে নিব, ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা, আর 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য X টাকা। এটা আমরা কি ধরে নিলাম? তো 25 মিটার কিনছে যে টাকায়, ওই 20 মিটার ওই টাকায় বিক্রি করছে। তাহলে 20 মিটার কাপড়ের 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করবো। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা। 1 মিটার, অতএব 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য X/25 টাকা। অনুরূপভাবে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিশ মিটারের বিক্রয় মূল্য X টাকা, 1 মিটারের X/20 টাকা। এখন ক্রয় মূল্য হচ্ছে X/25 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে X/20 টাকা। তাহলে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য হচ্ছে, তো বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য।
তাহলে কি লাভ হয়েছে? লাভ সমান বিক্রয় মূল্য x ভাগ 20 বিয়োগ x ভাগ 25 সমান এত টাকা। 20 আর 25 এর লসাগু 100, 20x 25x বিয়োগ 20x এত টাকা সমান 5x বাই 100। সমান 5x ভাগ 4x, x ভাগ 100 টাকা। x ভাগ 25 টাকায় লাভ হয় x ভাগ 100 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় কম x ভাগ 100 ভাগ x ভাগ 25 টাকা। অতএব 100 টাকা লাভ হয়। x ভাগ 100 x ভাগ 25 গুণ হলো 100। এখন x ভাগ 100 গুণ দিয়ে দিলে উল্টা যাবে, উপরে যাবে 25 নিচে যাবে 100 গুণ 100। কাটাকুটি করি, 100 কাটা, x কাটা, শুধু থাকবে 25 টাকা। এটা কি লাভ? উত্তর লাভ 25%। নয় নম্বর আছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 5 টাকা একটি বের করবো, 8টি আমলকি, 8টি আমলকির ক্রয় মূল্য 8 টাকা। অতএব একটি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। 5 টাকা একটি আমলকির ক্রয় মূল্য 8 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য 5 ভাগ 6 টাকা। এখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য সে কি বড়, একই জিনিস 8টা ভাগ করলে যা হবে 6টা ভাগ করলে
তাছাড়া বেশি হবে, তাই বিক্রয় মূল্য বেশি। তাই বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। অতএব লাভ সমান পাঁচ বাই ছয় বিয়োগ 5/8 কত? 6 আর 8 এর লসাগু 24। দেখি 6 আর 8, চব্বিশ। 24-এ 6 দিয়ে ভাগ করলে 4 × 24, 4 × 5 = 20, বিয়োগ 3 আর 24, 3 × 5 = 15। পাঁচ ভাগ 24 টাকা। এটা কি লাভ? কয় টাকায় লাভ? এত টাকায়। 5 ভাগ 8 টাকায় লাভ। ক্রয় মূল্য 5 ভাগ 8 টাকায় লাভ। পাঁচ ভাগ 24 টাকা। তো 1 টাকায় লাভ 5 ভাগ 24 ভাগ 5 ভাগ 8, অতএব 100 টাকায় লাভ। পাঁচ ভাগ 24, ভাগ আছে গুণ দিয়ে দেবো, 8 উপরে যাবে, নিচে 5 যাবে। 3 আর 24, 5 5 কাটা, কত হয়? 100 ভাগ 3 টাকা। এটা আমরা লিখতে পারি 100-33 সমস্ত 1 ভাগ 3 টাকা। উত্তর লাভ 33 সমস্ত 3/1%। এখানে পার্সেন্ট দেব, এখানে ভুলও দেব না, আর এখানে পার্সেন্টের পর কোনো এক দেওয়া যাবে না। ধরি গাড়িটির ক্রয় মূল্য 5 টাকা। কেন 5 দিলাম? ওখানে ভগ্নাংশ ছিল 4 ভাগ 5। আমরা এই যে এখানে যেটা আছে ওইটা ধরে নিলাম। অতএব গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশতে, ক্রয় মূল্যের 5/4 এত টাকা সমান কত? 4 টাকা। এটা কি বিক্রয় মূল্য? ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। তার মানে কি বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। তাই কি ক্ষতি হয়েছে? ক্ষতি সমান
1 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা। 5 টাকায় ক্ষতি হয়েছে 1 টাকা। 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 100 টাকায় ক্ষতি হয় 5 কুড়ি 100, 20 টাকা। তো উত্তর 20%। ক্ষতি